আসসালামু আলাইকুম। তোমাদেরকে মডেস্ট মেডিসিনে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি অনেকটাই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে আসলাম কথা বলার জন্য। অনেকদিন ধরেই তোমরা রিকোয়েস্ট করেছিলে PCOS সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলি। তো আমি ফাইনালি এটা নিয়ে চলে এলাম। আজকে এটা সম্পর্কেই ডিটেইলসে সবকিছু আলোচনা করব। একদম সহজ ভাষায় জানবো যে এটা আসলে কি, এর লক্ষণ কি, কারণ কি, সমাধান কি হতে পারে। ওকে? সাথে থাকো। তাহলে শুরু করা যাক। পিসিওএস আসলে মহিলাদের একটা হরমোনের সমস্যা। আর আমাদের মেয়েদের শরীরে পুরুষ এবং মহিলা ২ ধরনের হরমোনই থাকে। পুরুষদের জন্য এটা বলা হয় টেস্টোস্টেরন আর মহিলাদের স্পেশাল হরমোনটার নাম হচ্ছে এস্ট্রোজেন। তো যখন দেখা যাবে যে টেস্টোস্টেরনের মাত্রাটা মেয়েদের শরীরে পরিমাণে বেশি হয়ে যায়, মেয়েদের যে এস্ট্রোজেন হরমোনটা থাকে ওটার চেয়ে, তখন আসলে এই যে দেখো এখানে ছোট, ছোট সিস্ট তৈরি হয়। এইটার নাম হলো ডিম্বাশয় বা আমরা যেটাকে ওভারি বলি। আর এটার ভিতরে যে এই যে এরকম ছোট, ছোট ফ্লুইড ফিল্ড স্যাক যেটা আমরা বলি মানে পানি সহ যে ছোট, ছোট সিস্ট দেখা যাচ্ছে, এগুলাকেই বলা হচ্ছে মাল্টিপল সিস্ট তৈরি হইছে। আর আল্টিমেটলি তখন আমরা এই অসুখটাকে বলতেছি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। মানে একটা মানুষের ডিম্বাশয়ে অনেকগুলা সিস্ট তৈরি হইছে। শুনতে অনেক সিরিয়াস মনে হচ্ছে কিন্তু আসলে ভয় পাবার অত কোনো কারণ নাই। কারণ এটা ম্যানেজ করা পসিবল। খুব বেশি খারাপের দিকে যায় না। তবে তারপরেও কিছু, কিছু লক্ষণ তো আমরা জেনে নিব যে কিভাবে বুঝবে যে তোমার এই অসুখটা হইছে। তাহলে ১ম এ সবচেয়ে যেটা দেখতেছো, এখানে একটা ক্যালেন্ডার দেখা যাচ্ছে। আর এটা হলো তোমার অনিয়মিত মাসিক হবে। আম সাধারণত দেখা যাবে যে ২ মাস, ৩ মাস একটা পেশেন্টের বা একটা মেয়ের মাসিক নাই। অথবা দেখা গেল যে মাসিক এই ধরো ৩-৪ দিন আগে ঠিক হইছে বা ১ সপ্তাহ আগে ঠিক হইছে, আবার হইছে। মানে ধরো ১ মাস পর, পর যে একটা মাসিক হওয়ার কথা ছিল বা ৩০ দিন, ৩২ দিন পর, পর একটা সাইকেল মেইনটেইন করার কথা ছিল, এই পেশেন্টটার ক্ষেত্রে তা হবে না। ওর মাসিক আসলে অনিয়মিত থাকবে এবং রোগী এটা বুঝতে পারবে যে আসলে হচ্ছে না। আবার যখন হয় তখন খুব কম পরিমাণে হবে, আবার অনেক সময় অনেক বেশি পরিমাণে হইতে পারে। মানে নরমাল না। আমরা এর পরের লক্ষণটা দেখব যে পেশেন্টটা অনেক বেশি অতিরিক্ত মোটা হয়ে যাবে, যেটাকে আমরা ওবেসিটি বলি। অনেক ওয়েট গেইন করবে। দেখা যাবে যে অনিয়মিত মাসিকের সাথে, সাথে তার ওজনটাও আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব যে এই যে মুখে একনি দেখা যাচ্ছে, মুখে অনেক বেশি ব্রণ হবে এবং কোনোভাবেই এটা কন্ট্রোল করা পসিবল হবে না। এই ধরনের রোগীগুলোও দেখা যায় ডার্মাটোলজিস্টের কাছে অনেক যায়, একনি ম্যানেজ হয় না। এরপরে চিনে, এই যে তোমার থুতনিতে, তারপরে তোমার আ নাকের নিচে এই জায়গাগুলোতে অনেক বেশি করে এক্সেস হেয়ার গ্রোথ হবে। মানে মুছ দাড়ি গজানোর মতো আরকি একটা অবস্থা। দেখতে অনেক খারাপ লাগে। পেশেন্টরা অনেক হীনমন্যতায় ভুগতে পারে। তো আসলে হরমোনাল ইমব্যালেন্স এর কারণেই এটা হয়ে থাকে। এরপরে তোমার হেয়ার ফলটা অনেক বেশি হয়। এরপরে তোমার মেইন যে প্রবলেম PCOS রিলেটেড, এটা আসলে দেখা যায় যে একটু লেট পিরিয়ড এ মানে যদি কারো এরকম PCOS এর সমস্যা থাকে, ওর মেইন প্রবলেমটাই হচ্ছে যে তোমার আম ইনফার্টিলিটি ডেভেলপ করে। মানে প্রেগন্যান্ট হতে ওর মুশকিল হয়ে যায়। যেহেতু ওর পিরিয়ড মাসিকটা নিয়মিত ঠিকমতো হচ্ছে না, সেহেতু ওর মানে তোমার ওভুলেশন টা ঠিকমতো হবে না। আর একটা প্রেগন্যান্সির জন্য তো তোমার ওভুলেশন টাই ম্যান্ডেটরি। ওভুলেশনই যদি একটা মানুষের না হয় তাহলে সে গর্ভধারণ করবে কিভাবে? তো এই কারণে দেখা যাচ্ছে যে ও গর্ভধারণ করতে পারতেছে না। ও একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাবে। তো এটা আসলে PCOS এর সবচেয়ে বড় একটা সাইড ইফেক্ট বলা যায়। এখানে একটু খেয়াল রাখতে হবে যে PCOS মানে যে একটা পেশেন্টের মধ্যে এই সবগুলো লক্ষণ পাওয়া যাবে ব্যাপারটা সেরকম না। অনেকের ১ টা ২ টা থাকতে পারে, আবার অনেকের অন্যটাও থাকতে পারে। তো একটা জিনিস দিয়ে আসলে জাজ করা যাবে না। তবে মাসিকের অনিয়মিত যে ব্যাপার যেটা সেটা মোটামুটি কম বেশি সবারই থাকে। তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে PCOS তাহলে কেন হচ্ছে? তো আসলে সঠিক কারণটা ওভাবে জানা যায় না। তবে কয়েকটা ফ্যাক্টর থাকে। আমরা রিস্ক ফ্যাক্টর বলে থাকি যে এসব কারণ যদি থাকে তার মধ্যে, তো তার PCOS হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। তো এর মধ্যে ১ম যেটা আমরা বলি যে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে শরীরে তোমার ইনসুলিন ঠিকমতো কাজ করে না বা ওর শরীরে ইনসুলিন যে প্রোডাকশন হচ্ছে, তৈরি হচ্ছে, ওইটা শরীরটা প্রপারলি ব্যবহার করতে পারতেছে না। আর এরপরে হইতে পারে বংশগত কারণে তার পরিবারে যদি মা-বোনের থেকে থাকে তাহলে তারও হতে পারে। ফুপি, দাদি কারো যদি থেকে থাকে মানে বংশগত আরকি চলে আসছে এরকম পেশেন্টের হওয়ার চান্সটা অনেক বেশি।
এরপরে তোমার যেটা মেইন ম্যান্ডেটরি, এখনকার দিনে ম্যাক্সিমামই তুমি দেখবে যে কারো না কারো পিসিওএস থাকেই। ১০ টা মেয়ের মধ্যে যদি তুমি জিজ্ঞেস করো দেখবা ৫ টা মেয়ের অবশ্যই পিসিওএস পাওয়া যাবে। এটার কারণ কি? এটার একটা মাত্র কারণ, যেটা হচ্ছে যে অস্বাস্থ্যকর লাইফস্টাইল। কম নড়াচড়া করা, বেশি জাঙ্ক ফুড খাওয়া, ঘুমের সমস্যা। আর অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চেয়েও আমার মনে হয় ঘুমের সমস্যাটা বেশি ইম্পোর্টেন্ট এখানে। তো এখনকার দিনে মোটামুটি সবাই স্বাস্থ্য সচেতন। পিসিওএস অনেক আর্লি আইডেন্টিফাই করতে পারে। কিন্তু তারপরেও যদি দীর্ঘদিন তারা নিয়ন্ত্রণ না করে, এটাকে যদি বাড়তে দেয়, তাহলে কিছু প্রবলেম তো অবশ্যই হবে। তার মধ্যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার বেশি হওয়া, কোলেস্টেরল বেশি হওয়া। আর বাংলাদেশী মেয়েদের তো ফ্যাটি লিভার হওয়ার চান্স কি বলবো 90% এর মতো। আমি জানি না কেন জানি, যদি কোনো ওবেস পেশেন্ট মানে কোনো মোটা পেশেন্টের যদি তুমি আল্ট্রাসোনোগ্রাম করো, তাহলে তার তুমি ফ্যাটি লিভার পাবেই, দেখা যাবে। মেক্সিমামেরই ফ্যাটি লিভার। ওই যে একই কারণ ওবেসিটি, নড়াচড়া কম, মোটা। আর আমাদের এই সাবকন্টিনেন্ট বাংলাদেশে, ইন্ডিয়া এই পোরশন গুলোতে দেখা যায় যে ফ্যাটি লিভারের প্রবণতা অনেক বেশি। তো কোলেস্টেরলও আল্টিমেটলি বেড়ে যায়, ফ্যাটি লিভারটা হয়। তো এটাও একটা প্রবলেম। পরবর্তীতে দেখা যাবে যে স্ট্রোকের চান্স অনেক বেশি থাকে, হার্ট অ্যাটাকের চান্স অনেক বেশি থাকে। আম এরপরে তোমার এই যে ইনফার্টিলিটি ডেভেলপ করে ফেলতে পারে, যেটা কিনা বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। দেখা যায় আগের যদি মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়, দেখা যায় যে আগে ওর মাসিক নিয়মিত হতো না। যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। আর খুব কম, তারপরেও তোমার জরায়ুর ক্যান্সারের রিস্ক একটা থেকেই যায়। তাই আসলে হেলাফেলা না করে প্রপার ট্রিটমেন্ট একটু যত দ্রুত নেওয়া সম্ভব সেটা নিতে পারলেই সবচেয়ে ভালো হয়। আর এখন তো নিজের শরীর সম্পর্কে সচেতনতা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের YouTube চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়। তোমরা সেগুলোও দেখতে পারো, নিজের অবস্থার উন্নতি করতে পারো। আচ্ছা চলো তাহলে আমরা এখন আলোচনা করি যে এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। নিয়ন্ত্রণে আনার কথা শুনে তোমাদের নিশ্চয়ই মনে হইতে পারে যে আসলে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আসলেই তাই। লাইফস্টাইল চেঞ্জ করার একদম ১ম কথা হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। আর সামান্য একটুও যদি ওজন তুমি নিয়ন্ত্রণে আনতে পারো, পিসিওএস কিন্তু ম্যানেজ করা পসিবল। এটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি নিজে এটার প্রমাণ দেখেছি। তো খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। বেশি, বেশি ভাত আসলে খাওয়া যাবে না। একটু পরিমাণ করেই খেতে হবে। পরিমাপ করে তেল, চর্বি, ফাস্ট ফুড এগুলো একটু এড়িয়ে চলতে হবে। বেশি, বেশি শাকসবজি, ডাল, মাছ, ফল খেতে হবে। তোমাদের সাথে আমি এর আগে একটা ক্যালোরি বেসড খাবার আলোচনা করেছিলাম। তোমরা ওই অনুযায়ী খেতে পারো। কিন্তু বাঙালিরা আসলে কখনোই দেখা যায় যে দিনে ২ বেলা ২ কাপ ভাত কখনোই খায় না। দেখা যাবে দুয়ে, দুয়ে ৪ কাপ ভাত খায়। তো আসলে কার্বোহাইড্রেটসটা একটু কমায় আনতে হবে। আর মোট কথা তোমাদের আসলে ওজনটাই কমাইতে হবে। সেটা যেভাবেই হোক। যাদের পিসিওএস আছে, ওবেসিটি আছে, তাদের মেইন কাজ হচ্ছে যে ওজন কমানো। তুমি তোমার ওজন কমাতে পারছো মানে তুমি পিসিওএস কন্ট্রোলে আনতে পারবা। এটা হলো ১ নাম্বার পয়েন্ট। আমাদের এর পরের কাজ হবে নিয়মিত এক্সারসাইজ করা। সেটা যে ধরনের এক্সারসাইজই হোক। তোমরা যদি বাসার বাইরে না যেতে পারো, হাঁটতে যেতে না পারো, জিমে যেতে না পারো, এখানে একটা রিয়ালিস্টিক কথা তোমাদের বলি যে YouTube এ দেখবা যে কিছু ওয়াকিং ভিডিও থাকে। ওদের সাথে, সাথে তুমি হাঁটবা, নাচবা, জুম্বা করবা। দেখবা তোমার অনেক ব্যায়াম হবে। এটা একটা রিয়ালিস্টিক ভিডিও। যারা ঘরে থাকো, যারা বাইরে যেতে প্রবলেম, তাদের জন্য একদম এটা খুবই ভালো কাজে দিবে। আমার কথা শুনতে পারো এবং ট্রাই দিতে পারো। এটাতে তোমার ডাম্বেলও লাগবে না, জিমের ইকুইপমেন্টও লাগবে না। শুধুমাত্র তোমার নিজের ইচ্ছা লাগবে। এরপরে তোমাদের কাজ হবে রাতে অনেক দ্রুত ঘুমায়ে যাওয়া। ৯ঃ০০ ১০ঃ০০ র মধ্যে ঘুমায়ে পড়া। তাহলে দেখবে যে শরীরের হরমোনাল যে ব্যালেন্সটা থাকে সেটা মেইনটেইন হয়। তো আল্টিমেটলি তোমার বডিতে যে ইমব্যালেন্স থাকে এটা ঠিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর এরপরেও যদি তোমাদের প্রবলেম সলভ না হয়, তাহলে তোমাদের কাজ হবে ডাক্তারের কাছে যাওয়া। একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা যেটাকে আমরা ডায়াবেটিস ডক্টর বলি, তাদের কাছে তোমরা যেতে পারো। তাদের সাথে কনসাল্ট করে তোমরা হরমোনের বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ নিতে পারো। যারা গর্ভধারণ করতে চান তাদের জন্যও আলাদা চিকিৎসা আছে। তো সবার শেষ কথা হলো পিসিওএস সাধারণত কোনো ভয়ের রোগ নয়। সময় মতো তোমাকে শনাক্ত করতে হবে, জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে আল্টিমেটলি। তো এই সব কিছু করলে ইনশাল্লাহ একটা ভালো সুস্থ জীবনযাপন করা সম্ভব। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না। আর পরবর্তীতে যদি কোনো টপিক নিয়ে জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, টেক কেয়ার।